কাবা শরীফ খন্ডলে হইতারনি কাবা শরীফের লোক অংশ আছে হাতিমে কাবা কাবা শরীফের লোক অংশ আছে কি হাতিমে হাতিমে কাবা ও কাবার ভিতরে আছে হাতিমে কাবা ঘরে আছে কাবার ভিতরে আছে ইবে এই এন্ডেলে কাবা শরীফ আছে কোনা তো হাতিম হয় দিয়ে এন্ডেলে তো ইয়েন এন্ডেলে আছে তিন মাথা দি সমান আর এক মাথা দি খন্ডলে সাদর ডলে ইয়েন গোড়াগার আছে তার মানে ইয়েন দেখতে ওই আর উজুর হলে মসজিদের মধ্যে নামাজ না পড়ায় ইয়েন কি কয় ময়তারি অনজানা ভালো মেহরাব কি কয় ইয়েন হ্যাঙ্গরি যায় এন্ডেলেনো হ্যাঁ নামাজের হ্যান্ডেলে যায় সামনে গুলি নেওয়া যায় সাদর ডলে এই কাবা শরীফ দেখতে মেহরাব ডলে আছে ইয়ে আসিল আদম আলাইহিস সালামের মুসল্লা ইয়ে আসিল ইব্রাহিম আলাইহিস সালামের মুসল্লা ইয়ে আসিল ইসমাইল আলাইহিস সালামের মুসল্লা ইতারা ব্যাকুন এডে নামাজ পড়তে বাইতুল মুকাদ্দাসের মিক্কে বেরি হইতে বেরি হইতে বেরি খুব খেয়াল করিবে ইয়ান ওই বাদ দিয়ে আসিল নাম হাতিম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যাতে কাবা বানাই এতে ইয়ান এর ভিতরে আছে ইয়ান এর ভিতরে এইন পরে এসে ইন ব্যাংকে দে আব্রাহার আমলত তাই ব্যাংকে দে কোরাইশলে এতে সার কোনা বানাই ফেলি হযরত বাবা আদম এবং হযরত আম্মাজান হাওয়া লম্বা ইতিহাস যাতে তানারার দোয়া কবুল হই দুজনে আটতে আটতে হদ্দুর আসছে এখন জিয়েন কাবা শরীফ এখন কাবা শরীফ এই জায়গা বরাবর আয় দুজনের শুকরিয়াতান আল্লাহর উদ্দেশ্যে দুই হাত নামাজ পড়ি সুবহানাল্লাহ সর্বপ্রথম জমিনের বুকের উপরে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে জায়গায় ইয়ান সুবহানাল্লাহ ইল্লা আল্লাহ হই দিয়ে এনে সারা জাতিল্লাহ হেদায়েত অর্থাৎ তোমরা হাজার ত্রুটি করো আয় তোমরা ত্রুটি ক্ষমা করজুম আর মিক্কা তোমরা ফিরিয়ে গিও সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়তে জায়গা ইয়ানত হযরতে আদম আর মা হাওয়া আলাইহিস সালাম জায়গায় দুই রাকাত নামাজ পড়তে পরিবার পরে হযরতে বাবা আদম এবং মা হাওয়া যাতে একসাথে বসি বাবা আদমের উপরে আবার ওহী নাযিল হওয়া শুরু হল ওহীর নিয়ামত শুরু হই যার কারণে হযরতে আদম এই জায়গার মধ্যে কিছু পাথরের বেষ্টনী দি ইবের যেটুকুন সন্তান আছিল প্রত্যেক সন্তানের জায়গায় দেখাইতো অফুত বাবা ইয়ান হইল ওই জায়গা যেড়ে আয়েরে আয় দুই রাকাত শুকরিয়া নামাজ আদায় করে দিলাম এরে আয়েরে আল্লাহ আর ব্যাগ কিনা আরে আবার ফেরত দি আয়েরে জায়গায় ফাসারে দেখাইতো কথা বুঝতেন না বাজি কিন্তু আদম এবং হাওয়ার ভিতরে সাক্ষাৎ হইল যে আরফাতের ময়দান এই তো আমরা জানো হুজুরের ব্যাগ কোন হয় আয় কেন যাই কিন্তু এই গরিয়ানের ইতিহাস খোঁজ এরপরে এভাবে দীর্ঘদিন আছিল নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ইয়ান ইতিহাস অর্থাৎ প্লাবনের সময় বন্যা যায় তো ইয়ান আছে না নাই গিয়ে গই এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আসলে মূলত আল্লাহ ইয়ান ধরে কি দেখাল্লাই নবিল্লাই তো আল্লাহ তো রওজা আযলত মক্কার সংরক্ষণ করে যে দেখো দিয়ে উদাহরণ নবীর কিবলা বলে আর নবী আখির জামানের উম্মত যারা হইবো ইতারার কিবলা হইবো আর तमाम নবীদের কিবলা আলোক এই নবীর কিবলা আলোক আল্লাহ এই দিন ভালোবাসে আর নবীর সুবহানাল্লাহ যার কারণে আল্লাহ ইয়ানের সংরক্ষণ করছে যুগ যুগ ধরে तमाम নবীরে দিয়ে সংরক্ষণ করছে কিন্তু ইয়ানের কিবলা না বানায় হদিয়েন কিবলা তোমার আল্লাহ না ইয়ানের কিবলা নিয়ামত দিন দে আর নবীর আখির নবীর উম্মত আল্লাহ সুবহানাল্লাহ যে নবীর নিয়ামততুন কিবলা ফাইলা এই নবীরে তোমার মত মানত করো তোমার দিল বলত পৃথিবীর মধ্যে নাই এখন এই হারাম জায়গায় নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে নষ্ট হয়ে এখন আল্লাহর ইচ্ছা হইয়ে দে মনোযোগ আল্লাহর ইচ্ছা যে ইয়ানের সংরক্ষণ করব যার কারণে মহান রব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রে মা হাজরা ও হযরত ইসমাইল জবিহুল্লাহ সহ দি ফেলাই দুনিয়াতে দিন জায়গা দেখতে আর নদী এড়াকা দিন এই দনের কারণে ইয়ান যাতে ইতারার মাধ্যমে আবার ইয়ান পরিপূর্ণভাবে ঠিক করন যায় সুবহানাল্লাহ দীর্ঘদিন যাতে তানারাড়ে আছিল প্রথম পানির অভাব আমরা জানো জমজম কূপ কেনে আসি জানো না জানো এই নটানির কথা কম হবে জমজম কূপ আইল এখন জমজম কূপ ফাইবার পরে আবাদি আরবের মধ্যে পানির বড় অভাব পানির যারা পাওয়া যায় এটা বসতি হয়ে যায় এটা কি হয়ে যায় নামাতের এটা কি হয় কোন একটা জায়গা রাস্তাঘাট নাই বসতি হয় না কিন্তু রাস্তাঘাট যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয় আরে কি হয়ে যাবে জমজমাট বসতি হয়ে যাবে মার্কেট টার্গেট হয়ে যাবে ইন আর ইক্কার কথা হচ্ছে কিন্তু আরবের অবস্থা আছিল যে এটা পানির অভাব পানি যেটা ভাগেই এটা বসতি হয়ে গেই এখন যাতে পানি ভাগেই আস্তে আস্তে বসতি হয়ে
বসতি যাতে বেশি হই ওই জায়গার আল্লাহ আত্ম সংরক্ষণ করছি তখন আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর ওহির মাধ্যমে জানাই দিল বাবা ওই আদম আলাইহিস সালামের মুসল্লা জায়গায় আমরা কি করো সংরক্ষণ করো এই কাবা শরীফের যে অবস্থান যুগ যুগ ধরে এই অবস্থান ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ বানাই দিয়ে ইবে আসিল ইয়ান আসিল ইয়ান একটা হুজরা শরীফের মতো এটা তো তাই বাইতুল মুকাদ্দাস হুজুর নামাজ পড়তো আম্বিয়া ইকরাম পরবর্তী আস্তে আস্তে আরবল বিভিন্ন নবী আইবার কারণে বিভিন্ন জায়গা এই হেদায়তের বাণী চলে কিন্তু আরবল আস্তে আস্তে পথভ্রষ্ট হইতে ইতারা পৌত্তলিকতা অর্থাৎ পূজার মধ্যে লিপ্ত গিয়ে তো পর্যন্ত আল্লাহর ঘর খার ঘর তো যাতে চাইছি এখন নামাজ পড়ন লাগবে খন্নান সামনে লই কাবা শরীফ তো আছে মাকাম ইব্রাহিমের সামনে বাবা আল্লাহর ঘর তোয়াব করলে আল্লাহর রাজি করে বেলে তোয়াব করলে আল্লাহর বান্দা ইব্রাহিম নবীর এই মাকাম ইব্রাহিমের ফাতরিবের সামনে রাখিয়ে দুই রাকাত নামাজ পড়লে দে ইবে শিরক নয় হ্যাঁ খনাবাদে শিরক নয় কথা কথা শিরক হ্যাঁ কি রে আর এই নামাজ পড়ার নাম দুই রাকাত সমস্ত চার মাযহাবের ইমামরা হইলো ওয়াজিবুত তাওয়াফ আরে আহলে খবিস হলো খদনা এই সুন্নাত কি বদমাশল চিন্তা করো মানে সুন্নাত কইলে ইয়া না হইলো তো চলে কি কুজরা চিন্তা করো হদ সুন্নাত কইলে না হইলো চলে আর চার মাযহাবের ইমাম আলী বের কি হই ওয়াজিব হই কিয়া কারণ কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত দে